আসেন, চলেন, আসেন। মা, ব্যথা পেয়েছেন? একটু সাবধানে আসেন, আসেন। মা, মা, দেখো কি আসছে, জলদি আসো। মা, দেখো না। আরে মা, আপনি? আজ আমি কার মুখ দেখে উঠছি? আমার মতো গরিবের ঘরে আপনার পা পড়ছে, কি সৌভাগ্য আমার। মা, বসেন। না না, আজ আমি চলি, আরেকদিন আসবো। আরে কিছু মুখে না দিয়ে কেমন যায়? না না, কিছু লাগবে না। লাগবে না মানে? চেহারা করতেছে পিপাসা লাগছে, শরবত বানাই আমি। না না, আমি কিচ্ছু খাবো না। না তো নিয়ে না, মেহমান কি খাবো জিরো নাকি মানুষ? একটা চাই না দাও, শরবত আনলে রে মা। না না, আমি মা, তুই নিজে কি না যেতেছি, কিন্তু রূপ সাহেব, আপনি তো নড়াচড়া করতেছেন কেন? পায়ে কিছু হয়েছে নাকি? ঠিক ধরেছো তুমি, একটা ব্যক্তিনিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি। আসেন, আমি তেল মালিশ করে দিই। না না, আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো। নেন না, বেশ শরবত। আমরা তো আপনাদেরকে খাইয়ে পড়ে বেঁচে আছি। নেন। দেন। মা, তুমি এটা কি নিয়েছো? শরবতের মধ্যে তো চুল। তাহলে তো ভালোই হয়েছে, এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয়। সম্পর্ক মজবুত করা লাগবে না, তুমি এই শরবত ফালাবে নতুন করে বানায় দাও। না না, ফেলে দিলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে নেন। মনে পিঠা নিয়ে। আচ্ছা, আমি অন্য আনতেছি। খান মা। কি হয়েছে মা? মনে হচ্ছে চুলে কিছু পড়ছে। না তো, আমার চুলের কিছু নাই। না না, আমি খুব বেশি পরে গন্ধ পাচ্ছি, আপনি গিয়ে দেখুন না প্লিজ। ঠিক আছে। শরবত চিনি হয়েছিল তো না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখুন না, আমি সব খেয়ে ফেলেছি। এই যে লন্ডন সে পিঠা খান। পিঠা? আজ তাহলে আসি, বাই। ওয়ালাইকুম সালাম। এই আকামটা কে করলো রে? হারামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে। এই মেয়ের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার, কিছু বললে চুল ধরে আছার দেবে আর রাতভর খিলাবে। কি বলছিস আবুল তাবল? কত ভালো মেয়ে, মনে ডাকতে ঘরে আসলো, শরবত খাইছে, হাতে পিঠা নিয়ে গেছে। কিসের পিঠা নিয়েছে? তোর অবস্থা কেমন করে নিল? সবসময় বলতে না, তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয়? কেন আমি মিষ্টি কথা বলতে পারি না? আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে। দইয়ের শরবত? তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়াবাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুড়ে মেরেছে দেখো। এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা। হ্যাঁ, ভালো বলার আর মানুষ পেলে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রাম কি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম, কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। আয়, যাবো।
এদিকে এদিকে চল আয় অনেকটু ঘাটলাম রানী না রানী আর এখানে একটু বসি ঠিক আছে দারুণ লাগছে সত্যি খুব চমৎকার শহর থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর সবই আছে কিন্তু একটা জিনিস নেই কি নেই বলতো প্রেম করার মতো একটা সুন্দর ছেলে রুনা ঠিকই বলেছে পেয়েছি ওয়াও কি হ্যান্ডসাম তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না আরে ওটা আমাদের বাড়ির চাকর তাতে কি হয়েছে ফরাদে তো চাকর ছিল তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি ও শুধু চাকর হলে একটা কথা ছিল কিন্তু ওই লোকটা একটা স্টুপিড বদমাশ ইডিয়েট গেও ভূত আয় আমার সাথে এই এই চাকরের বাচ্চা কি হয়েছে জমিদারের বাচ্চা এই এদিকে আয় কি হয়েছে গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন শাট আপ আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে কাছে তো একটা মনে শালি আম দেখলে কোথায় আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন ইডিয়েট আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি আমার কাঁধে উঠবেন আসুন 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 এই আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস নামিয়ে দিয়ে যা এই এই ইডিয়েট আমাকে নামা নামা বলছি আমি শুধু উঠাতে পারি নামাতে পারি না আম খাওয়ার ইচ্ছে হয়েছে না গাছে উঠিয়ে দিলাম এখন মন ভরে আম তৈরি খান এই দেখা পাস না তো দাঁড়া তুই আমাকে ব্যথা দিয়েছিস না আমি তোকে উচিত শিক্ষা দেব শালা ফকিনীর বাচ্চার নেমো খারাপ বদমাইশ আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি আজ তোকে আমি জিন্দা দাফন করবো আমার সুমনকে ক্ষমা করে দিন এভাবে মারলেও মরে যাবে ক্ষমা করবো ওকে ও ভুলে গেছে ওর অবস্থান কোথায় ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে প্রস্তাব কমে গেছে কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে আজ ওকে বুঝিয়ে দেব মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে ছোট হুজুর আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি আমার সন্তানকে ক্ষমা করে দিন ওকে ছেড়ে দিন ওকে ছেড়ে দে তোমার ছেলেকে নিয়ে যাও শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম ওকে বলে দিও আর কোনদিন যদি এই মিয়াবাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো মারবেই তো মার খাবার মতো কাজ করলে মারবে না কেন যাস ওই মেয়ের বেটার সঙ্গে মারামারি করতে তাই বলে এমন করে মারবো চাচা আপনি থানায় যান পুলিশের কাছে বলে বড় মেয়ে নামে কেস করুন না কাজল না না বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান থানার ওসি দিনে 3 বার সে ওর বাড়িতে সালাম দিয়ে যায় মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না ওদের অনেক ক্ষমতা ওই ক্ষমতার দ্বন্দ্ব আমি ভেঙে দেবো বাবা ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের উঠিয়ে দেবো ওরা যেমন মানুষ আমরাও মানুষ ওরা যদি মারতে জানে আমরাও তার জবাব দিতে জানি ভাইয়া তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না ভীষণ জরুরি কাজ এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে
সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি? ভাইয়া শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। আসি। ওকে ভাইয়া।